পিসিমণি, এই ডিজাইনটা কেমন? ভালো না? ঠাকুরের জন্য সোনার জিনিস কিনছো, এত ডিজাইন দেখার কি আছে? অত খুঁটিয়ে কে দেখবে শুনি? যা ভালো বোঝো নিয়ে নাও না তাড়াতাড়ি। কখন থেকে শুধু ঘেটেই যাচ্ছে, ভাল লাগে না। কোমরটা আমার ধরে গেল, তাড়াতাড়ি নাও তো। রূপসা, তুমি আমাকে কিছু সাজেস্ট করো না, আমি একা ডিসাইড করতে পারছি না, প্লিজ বলো। আমি আর কি সাজেস্ট করবো বৌদি, তুমি আর পিসিমণি তো আছো। ঠিক আছে দাদা। হ্যাঁ বলুন। আমরা 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 এটা নেব, ঠিক আছে? আর এটার সঙ্গে ম্যাচিং কানে দুল কোথায় পাবো? ওদিকটা দেখুন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, ভালো কানে দুল দেখান। আমি গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাস করি। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স। পিসিমণি, এবার আপনি কিছু পছন্দ করুন না, তখন থেকে তো আমি একা একাই পছন্দ করে চলেছি। রূপু, কি এমন আকাশ পাতাল ভাবছিস তখন থেকে? দেখ এই দুলটা ভালো নয়, আয় দেখে যা। দেখ কেমন রে? ভালোই তো। দায় সারা উত্তর দিস না তো, তারপর বাড়িতে গিয়ে যখন বৌদির পছন্দ হবে না আমাকে দোষারোপ করবে। আচ্ছা, রাধা গোবিন্দর গয়না দেখতে তোমাদের এত সময় লেগে যাচ্ছে, নিজেদের ফটো তো রাত কাবার করে দিতে গো। এই তুই চুপ কর তো, মেয়েদের গয়নার ব্যাপারে তুই কি বুঝিস? হ্যাঁ, দোকানে গিয়ে তো সুস্থির মতো দেখতেও দিস না আমাদেরকে, যেটা চোখের সামনে পাস উঠি নিয়ে চলে আসি। চুপ কর। আমাদের না জহুরির চোখ কিছু মনে হয়। তোমরা সারাদিন ধরে গয়না দেখবে, বাড়িতে গিয়ে কিছু পছন্দ হবে না, একটা দেখবো চমকে দেবো একেবারে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ কর। এই দুটো দিন। পিসিমণি, চলুন আমরা ক্যাশ কাউন্টারের দিকে যাই। হ্যাঁ। আর দাদা, আপনি এই দুলটা আর ওই দুলটা দিয়ে দেবেন। হ্যাঁ, আর ওখানে যেই গয়নাগুলো সিলেক্ট করা আছে ওগুলো দিয়ে দেবেন, ঠিক আছে? ও ওই দুলটা পছন্দ? তুমি জানো কি করছো কি? বলো না, ওই দুলটা পছন্দ। কোন দুলটা? ওইটা ওটা মানে বুঝতে পারছি না কোনটার কথা বলছো। সেকেন্ডটাকে দেখতে পেয়েছো? ওই যে বাপাসে 1 2 3। শ্রেয়া, এসো না। হ্যাঁ আসছি। এই 80 বছর বয়স না হলে মেয়েটার বুদ্ধি হবে না তো? ওই দুলটা একটু দেখান। ওই যে ওইটা। হ্যাঁ, তোমার এসি ছাড়া চলছে না, সেটা স্পষ্ট করে বললেই পারতে যে তোমাকে এসি কিনতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের গরম লাগে, সেই জন্য এসি কিনছি। এসব গল্প ফাঁদার তো কোনো দরকার ছিল না। গল্প ফাঁদার কোনো ব্যাপারই নেই মা। এসিটা যখন আমি কিনেছি তখন সেটা আমার ঘরে লাগাবো, এটা তো খুব স্বাভাবিক। আর গরমের
রাতে যখন ঘুমোতে কষ্ট হবে তখন আপনাদের ঘরে গিয়ে এসির ঠান্ডা হাওয়া খাওয়াটা সেটা তো ভালো দেখায় না, তাই না? আর তাছাড়া বাবা যদি এসিটা কিনতেন তাহলে নিশ্চয়ই সেটা আমার ঘরে লাগাতেন না? তুমি কি বলছো কি? তুমি কার সঙ্গে নিজের তুলনা করছো? আরে প্রভা, ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ও নিজের শ্বশুরের সঙ্গে নিজের তুলনা করছে। আচ্ছা মা, দেখো আমি কারোর সাপোর্টে কথা বলছি না, কিন্তু এটা তো সত্যি। ও যদি নিজের টাকায় এসি কেনে, সেটা কোথায় লাগাবে না লাগাবে ওর ব্যাপার। একদমই ওর ব্যাপার, সেটা নিয়ে আমি কোনো কথাও বলছি না, কিন্তু সেই জন্য বাড়ির 8-5 জনকে অপমান করবে সেটা তো হয় না। প্রমিত তোদের ঘরে একটু এসির হাওয়া খেতে গিয়েছিল, এটাই ওর অপরাধ। তোর বউ তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আপনি কিন্তু কথাটাকে শুধু শুধু বাড়িয়ে বাড়িয়ে বলছেন মা। আমি কিন্তু প্রমিতকে যথেষ্ট ভদ্রভাবে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলাম। আর তাছাড়া আমার ঘরে আমি কখন পার্সোনাল কাজ করব সেই কৈফিয়তকে আমি সবাইকে দিয়ে বেরোবো নাকি? আমার অসুবিধা হলে তো আমি বলবোই। তোমার তো এখন আমাদের গায়ের হাওয়া লাগলেও অসুবিধা হয়, এই কারণেই আমি ভয়টা পেয়েছিলাম। তখন আমি সবাইকে বারণ করেছিলাম, কেউ আমার কথাটা শুনলো না, না শ্রেয়া, না ঝিমলি, না প্রবাল। আমি তো জানি বড় লোকের বাড়ির মেয়ে বলে কথা, বড় লোকই চালচলনে অভ্যস্ত, সে কখনো মধ্যবিত্ত বাড়িতে এসে মানিয়ে নিতে পারে? অসুবিধা তো হবে। চেষ্টা তো করেছিলাম মা সবকিছু মানিয়ে নিতে, কিন্তু মুখ বুজে থাকতে থাকতে দেখছি এই পরিবারের সবাই পেয়ে বসছে। আমার সুবিধে অসুবিধার দিকে কারোর কোনো খেয়ালই নেই। অনেক সহ্য করেছি, আর না। আমার সুবিধে অসুবিধাটা আপনাদের স্পষ্ট করে জানিয়ে দেবার দরকার। প্রভাত, চলো ঘরে চলো। শ্রেয়া, গয়নাগুলো কোথায়? ওগুলো এবার বার করে একটা একটা করে রাধা গোবিন্দকে পরিয়ে দাও। কিন্তু মা, আমি তো গয়নাগুলো পিসিমণির কাছে রাখতে দিয়েছিলাম। এই সন্ধ্যা, যা তো পূর্বীকে বল এবার ঠাকুরের গয়নাগুলো নিয়ে আসতে। এই তো পূর্বী আর রূপু এসে গেছে। নাও পূর্বী, গয়নাগুলো এবার শ্রেয়াকে দিয়ে দাও। এক এক করে এবার পড়াও দেখি কেমন দেখায় আমার রাধা গোবিন্দকে, আমি চোখ ভরে দেখি। আরে ও পড়াতে যাবে কেন? তুমি পড়াও বৌদি, তুমি হলে কি এবারে গিন্নি না? না না, এই তুই ঠাকুর ঘর স্থাপন করেছিস শ্রেয়া, গয়না পরানোটা ওর হাত দিয়ে হোক। নাও তোমরা শাঁখ বাজাও, উলু দাও, সব করো। বৌদি, নে বাজা। মা, এবার আপনি রাধা গোবিন্দকে কিছু একটা পড়ান না। না না, আমি না। রূপু তুই যা না, শাঁখটা দে সন্ধ্যাকে, তুইও যা রাধা গোবিন্দকে কয়েকটা গয়না পরিয়ে দে। হ্যাঁ যা। হ্যাঁ হ্যাঁ রূপসা, এসো না। সন্ধ্যা, এই নাও। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স।
মনটা আজ ভরে গেল। মেয়ে বৌমা দুজনে মিলে আমার রাধা গোবিন্দকে সাজালো। বৌদি, এবার তুমি পড়ো। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স। আর সেটা যদি না দাও তাহলে কিন্তু কিন্তু আমি কি করব? এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তাও খোলা নেই। রূপসা, বৌদি, তুমি এত রাতে আমার ঘরে? না মানে আমি জল নিতে এসেছিলাম, দেখলাম তোমার ঘরে লাইট জ্বলছে, তাই ভাবলাম তোমার কি শরীর টরীর খারাপ? তুমি ঘুমোনি কেন? না না বৌদি, না মানে ওই আমার ঘুম আসছিল না, বৌদি। তা ঘুম কি করে আসবে? রাত্রিবেলা তো কিছু খেলেও না। অনেক দিন ধরে দেখছি যে তোমার চোখ মুখ খুব বসা বসা লাগছে। এভাবে যদি তুমি ডিনার স্কিপ করো তাহলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে রূপসা। কোনো কথা না, এসো এদিকে এসো। এখানে তুমি চুপটি করে বসো, আমি বরং তোমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসি। কিছু খাওয়া দাওয়া করলে লাইটটা অফ করে শুলে দেখবে তোমার ঠিক ঘুম এসে যাবে। কেমন? আমি আসছি। বৌদি, আমার খিদে পাইনি তো, আর তুমি শুধু কেন আমার জন্য এত টেনশন করছো বলো তো? মানে কোনো অসুবিধা হবে না আমার, তুমি দেখো ঠিক হয়ে যাবে বৌদি। তুমি টেনশন নিও না, ঠিক হয়ে যাবে। ঘুম নেই, খাওয়া নেই, তোমার কি হয়েছে বলো তো রূপসা? তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি আমাকে বলো, প্লিজ বলো। এভাবে যদি তুমি প্রবলেমটাকে নিজের মধ্যে চেপে রাখো তাহলে তো সমস্যাটা আরো বাড়বে। বৌদি, কেন বারবার তুমি এক কথা বলছো বলতো? আমি এর আগেও তোমাকে বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, তুমি কেন আমাকে এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করো? ভালো লাগে তুমি যাও তো এখান থেকে, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। এত টেনশন তোমাকে আমার জন্য নিতে হবে না। অসহ্য লাগছে। বেশ, তুমি প্লিজ লাইট অফ করে ঘুমিয়ে পড়ো, আমি আসছি। সমস্যা তো কিছু একটা আছে, আর সেটাও গভীর সমস্যা। কিন্তু রূপসা যদি খুলে না বলে তাহলে সেটা সমাধান করবো কি করে? থেকে সবকিছু জানতে পেরে গেল, তাহলে
তাহলে বারবার আমাকে এভাবে জিজ্ঞেস করছে কেন? ও তুমি, তুমি কখন এলে? আমি তো টেরই পাইনি। গল্পটা আমার একটা ইন্টারেস্টিং জায়গায় আটকেছিলাম। একটা সাইকেল নিয়ে গল্প, বুঝলি? একটা লজ ছড়ে সাইকেল নিয়ে গল্প। একটা লোকের সেই সাইকেলটাকে নিয়ে কি তীব্র প্যাশন, না পড়লে বোঝাই যায় না। সত্যি কার যে কিসে এত প্যাশন থাকে সেটা বলা খুব মুশকিল। যেমন তুমি তোমার রাধা গোবিন্দকে খুব তো প্যাশনেটলি সাজালে। অবশ্য এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তোমার রাধা গোবিন্দকে দেখতে খুব ভালো লাগে। আর এটা থেকে আমি একটা ব্যাপার রিয়েলাইজ করেছি যে কাউকে যদি খুব ভালোবেসে সাজানো যায় তাহলে তাকে খুব সুন্দর লাগে, কি তাই না? মানে এতগুলো প্রশ্নের এই জবাব? হুম হুম কি ব্যাপার? আমি আমি শুনছি, সব শুনছি, বলো। এক কাজ করে চোখ দুটো বন্ধ করো দেখি। চোখ? অত অত কথার কিছু নেই, চোখ দুটো জাস্ট বন্ধ করো। করো না, করো। হুম, হাতটা দাও দেখি, হাতটা সামনে বাড়াও। এবার চোখ খোলো। কি? খুলে দেখো। তুমি আবার গয়না কিনলে? কিন্তু আমার কাছে তো অনেক গয়না আছে। কিছুদিন আগেই তো মা আমাকে গয়না দিল। আমার আমার তো তোমাকে না তোমাকে না বাঁধিয়ে রাখতে ইচ্ছে করে, জানো? একটা মেয়েকে গয়না দিলে প্রথম রিয়াকশনটা হয় যে বাহ কি সুন্দর। তুমি কি বলছো? আমার তো অনেকগুলো গয়না আছে, আমাকে এই মা গয়না দিয়েছে, আমার জন্য কেন গয়না? কি করা যায় বলো তো তোমাকে নিয়ে? কি করা যায়? না মানে কোনো মানে খোঁজার দরকার নেই। আমার বউকে আমি ভালোবেসে একটা গয়না দিয়েছি, তাতে আপনার কি? হুম?